কোরআন পড়ছি, পকেট থেকে ফলটা বের করে বলে, আলী রে তোর ঈমান যে এত শক্ত এটা আমার জানা ছিল না। পরি আল্লাহ ঠিকই তোকে 10টা দিয়েছে, 10টা জান্নাতি ফলই পাঠাইছে, একটা পকেটে রাইখা আমি তোমাকে পরীক্ষা করতেছিলাম। আমি জানতে চাই সাহাবীর জন্য যদি আল্লাহ জান্নাতের খাবার পাঠাইতে পারে, বলুন আর নবীর জন্য আল্লাহ পাঠাইতে পারবে কি পারবে না? আওয়াজ দিয়া বলেন, পারবে কি পারবে না? ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে যায়, শুনুন। আমি অনেক সময় বলি, একজন মুরব্বী কাজ করতে যায়, কেউ কাজে নেয় না। বুড়া মানুষ কাজ দিয়ে কি হবে, এর কাজে দিলে তোর বিপদ। কেউ কামলা হিসাবে পছন্দ করে না, সে কেউ যখন কাজে নেয় না, সে যা মসজিদে নামাজ আদায় করে। একদিন গেছে, বাড়িতে যাওয়ার পরে যা জিজ্ঞাসা করছে, স্ত্রী জিজ্ঞাসা করে বাজার কোথায়? যেই মালিকের কাজ করেছি ওই মালিক পারিশ্রমিক দেয় নাই। বলুন কাজ কাজ করছে, যারা বলেন কার? দ্বিতীয় দিন গেছে কাজ করতে, কেউ নেয় না, হ্যাঁ যে মসজিদে নামাজ পড়ে, কাজটা কার? যারা বলেন। দ্বিতীয় দিনে একই অবস্থা, তৃতীয় দিনও যখন কেউ নেয় না, মসজিদের মধ্যে গেছে, যায়া সিজদাটা লাগাইয়া আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ আল্লাহ, প্রথম দিন আমার স্ত্রীকে বুঝাতে পেরেছি, দ্বিতীয় দিনে কোন রকমে বুঝাইছি, আজকে তৃতীয় দিন আমার পেটেও খাবার নাই, স্ত্রীর পেটেও খাবার নাই। বাড়িতে গেলে স্ত্রী তো আমাকে ছাড়বে না। আমি জানি তুমি রিজিক দিতে পারো, তুমি না দিলে আমার কোনো গতি নাই। নাসুর বান্দা হয়ে যখন ডাক মারছে, ডাক মাইরা বাড়ির দিকে রওনা করছে, বাড়ির কাছাকাছি গেছে, নাকের মধ্যে সুঘ্রাণ আসা শুরু হয়েছে। বাড়িতে ঢুকছেন, ঢুকা বলে, বিবি এত সুন্দর সুঘ্রাণ যুক্ত খাবার কোথায় থেকে আসে? এত সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে? আজকে 3 দিন কোনো চাউল আনি নাই, গোশত আনতে পারি নাই, বাজারও কিছু আনতে পারি নাই, এত সুন্দর খাবার কোথায় পাইলেন? স্ত্রী যখন জিজ্ঞাসা করে, স্বামী ডাক দিয়ে বলে, বিবি স্ত্রীর স্বামী যখন জিজ্ঞাসা করে, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, আপনি যখন মালিকের পুত্র দিবায় সিজদা দিয়া মালিকরা আপনি ডাক মারছেন, ওই মালিক আপনার জন্য জান্নাত থেকে খাবার পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, আমি জানতে চাই ওই আল্লাহ কোন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আপনি সুদে যান কেন? তাহলে আপনি ঘুষে যান কেন? ও বাবা শুনেন, আমরা 8টা ভাই বোন, 4 ভাই 4 বোন। আমাকে অনেকে বলছে ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। আমার আব্বা এখনো জীবিত আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আমার আব্বা একটা জবাব দিয়েছে, কোরআন হাদিস পড়ার কারণে আমার ছেলে মেয়ে যদি না খায় মরে, আমি আল্লাহর প্রতি অসন্তুষ্ট না, 1000 বার আমি সন্তুষ্ট। ও মুসলমান, আমি জানতে চাই কোরআন হাদিস পড়ার কারণে আল্লাহ না খাওয়ায় রাখছে? আরো জোরে বলেন। অহংকারের জন্য না, আল্লাহর শুকরিয়া স্বরূপ বলতেছে, আল্লাহ এত খাবার খাওয়ায় যে খাবার খাওয়ার চিন্তা কোনোদিন করি নাই। আল্লাহ একটা এমপি মন্ত্রীকে এত খাবার খাওয়ায় না যেটা আল্লাহ আমাদেরকে খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বুঝাইতে চাচ্ছি যে কথাটা, তাহলে যদি আমার আল্লাহ থাকে, ওই আল্লাহ যদি দিতে পারে, তাহলে বাবা আপনি সুদে কেন গেছেন? আপনি ঘুষে কেন গেছেন? আপনি চুরি কেন করেন? আপনি বোনকে কেন ঠগান? আপনি ভাইকে কেন ঠগান? আপনার নাই অভাব, আপনি সব বাদ দেন, মসজিদের মধ্যে যাইয়া কারো কিচ্ছু দরকার নাই, 2টা রাকাত নামাজ আদায় করে ডাক দেওয়ার মতো একটা ডাক মারেন, আল্লাহ রিজিকের মালিক তুমি, না দিলে আমি কার কাছে যাব? তুমি না দিলে আমি কারো কাছে যাবও না, ফয়সালা করে দাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, ডাক দেওয়ার মতো যদি দিতে পারো, আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা অবশ্যই করে দিবে। করে দিবে কি দিবে না? আমি আমার বাস্তব জীবনের একটা ছোট্ট কথা শোনাই, শুনুন। আমি হয়তো অসুবিধা লাগতেছে আপনাদের। আমি যখন ছোট্ট নাহবে মির পড়ি, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসায় যখন পড়াশোনা করি,
এমন সময় যে কোনো একজন শত্রুতা বশত আমাকে ধইরা মাইরা ফেলবে, এই সিদ্ধান্ত কান্না করতেছি, ছাড়ে না, ময়মনসিংহ শহরে ছাড়ে না। এক পর্যায়ে সে বলে এটা আমার বাইক না, মাদ্রাসায় যায় না, এই বলে মূলত জব করবে এই টার্গেট। যাই হোক, শেষ পর্যন্ত একবারে ওই কাছারি গাড়ে যখন নিয়ে গেছে, নদীরা পার করলেই শেষ কামসারা। ঠিক এমন সময় আমার হঠাৎ মনে হয়েছে একটু চেষ্টা করি, আটটা মুসুর দিছি, আল্লাহর কসম এত শক্ত করে ধরছে, আমার কাছে মনে হয়েছে 10 জনেও ছাড়াইতে পারবে না। মোচরটা দেওয়ার সাথে সাথে ছুটে গেছে, দৌড় দিছি। একটা 2-4টা ডিবি পুলিশ দৌড় দিছে, আমাকে আটকাইতে চায়, আমি এদিক সেদিক যাইতে চাই। হঠাৎ করে আমার ঠেঙ্গেলা বাড়ি মেরা ফালাই দিছে। ওই বুকের ব্যথা আমার এখনো হয়, ওই যে পড়ছিলাম বুকে পড়া, ওই বুকের ব্যথা এখনো হয়। যখন দৌড়ছে, দইরা যখন ভিতরে ঢুকাইছে, ভিতরে নিছে, নেওয়ার পরে সব যখন বলছি, আমি তো দেখি আমার কেউ নাই, কেউ নাই। কিন্তু একটা কথা মনে হয়েছে, আমার একজন উস্তাদ বলেছিলেন, বাবা তুমি যখন বিপদে পড়বা কারো কাছে না যাইয়া রহমানের কুদরতি পায়ের মধ্যে কপাল লাগাইও। ওই কথাটা আমার কানের মধ্যে ঢুইকা গেছে। একবার যা বললাম, একজন পুলিশকে বললাম, চাচা আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। চাচাও দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো মানুষ ছিল। সুযোগ যখন দিয়েছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলি বাবা শুনো, 2 রাকাত নামাজ আদায় করে রবকে যখন ডাক দিছে, আল্লাহ তুমি ছাড়া এই জায়গায় আমার পরিচিত আর কেউ নাই, তুমি যদি ব্যবস্থা না করো উপায় নাই, সহযোগিতা না করলে উপায় নাই। ডাক দিয়া যখন সালামটা ফিরাইয়া আসছি, দরজা খুলে যখন বের হয়েছি, বের হইয়া তাকায় দেখি আমার বড় খালু জান দরজায় দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার, জোরে বলেন। বিশ্বাস না করে আমার খালু জানো এখনো জীবিত আছে। বুঝাইতে চাইলাম আপনাদেরকে, রবেরকে ডাক দিলে, ডাকার মতো ডাকলে আমার রব কখনো খালি হাতে ফিরায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথায় কথা আসছে শুনুন। আমাদের অনেকের মেয়ের বিবাহ হয় না, অমুকের কাছে তুমুকের কাছে যাই। অনেকে আছে অমুক বাবার মাজারে, ওই গাঞ্জা বাবার মাজারে, আউল ফাউল বাউলের মাজারে যায় দৌড়ায়। বাবা মাজারে দরকার নাই, আপনার রাত্রেবেলা চোখের পানি চাইরা আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার মেয়েটা বয়স হয়ে যাচ্ছে, ইজ্জত সম্মানের ব্যাপার, একটা নেককার ছেলে ব্যবস্থা করে দাও। চোখের পানি ছাড়েন, 1 দিন 2 দিন 3 দিন, রবের আরশে যখন ধাক্কা লাগবে, রবের পক্ষ থেকে নেককার ছেলের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ করতে পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? যাই হোক, যে কথাটা বলতেছিলাম মনে আসেনি? হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া তালাস। নবীজির কাছে 3টা রুচি, একটা হলো আতর, 2 নম্বর রুচি হলো খাবার। জোরে বলেন, 2 নম্বর রুচি খাবার, 3 নম্বর রুচি হলো নেককার স্ত্রী। নবীজির কাছে নেককার স্ত্রী এটা বড় রুচি ছিল। জোরে বলেন, কি স্ত্রী? এই কথাটাও আমি বাজারে হয়তো বলেছিলাম, আপনাদেরকেও বলে যাই শুনুন। নবীজির রুচি হলো নেককার স্ত্রী, আর আমাদের যুবকদের রুচি হলো ডিজিটাল মার্কা স্ত্রী। কথা কন না কেন? যুবক যা দেখে কোনটা সুন্দর বেশি, চামড়াটা সুন্দর কিনা, ওটা মডেলিং কিনা, ওটা লিপস্টিক দিয়া 10 জনের সামনে মানাবে কিনা, এই ধান্দায় ঘুরে। যারা বলেন বিয়া করে, ওই মডেলিং লেডিস বিয়া করে। অনেক বাবা আছে মডেলিং লেডিস বিয়া করায় ছেলেকে, দেখা যায়। আমি অনেক সময় বলি, এই লেডিস যখন বিয়া করে আনে ঘরে ডুইকাই কম, তোমার বাপ বুইড়া, তোমার মা বুড়া, শরীরে গন্ধ করে, ভাল লাগে না, থাকতাম না। যারা বলেন আছে না নাই? এমন ঘটনা ঘটে কি ঘটে না? মা বাবার কথা পড়ে, এই মডেলিং লেডিস আর জন্টিস বিয়া করে আনলে এটা জামাইরা জামাই মনে করে না, কামলা মনে করে। যারা বলেন আছে না নাই? মুসলমান রাগ করেন না, আমার মা বোনেরা হয়তো আমার কথাটা শুনতেছে, যারা নিজের জামাইরা কামলা মনে করে, একটু চিন্তা করেন, জামাই যদি কামলা হয় তাহলে সে কি যেরকম চেয়ারম্যানের বউ, এমপির বউ না কামলার বউ? আরো জোরে কন। অনেক সময় জামাইরা বলে গোলামের ফুট, বলে কি বলে না? এই জামাই যদি গোলাম হয় তাহলে বউ কি হয়? কথা বল না কেন?
জামাইরে কয় বান্দি, বান্দির ভূত কয় কি কয় না? এই জাতীয় গালি দেয় কি দেয় না বলুন? আর যারা বুদ্ধিমান মহিলা এরা সময়কে সব সময় স্বামীকে রাজা বানায় রাখে। কথা কন, একটু কষ্ট পেতেছেন আপনারা? কিছু মহিলা আছে দেখবেন এরা স্বামীর দোষ বলতে পারলেই নিজেরে বড় মনে করে, আছে না নাই? এরা বাপের বাড়িতে যা কয় স্বামীর দোষ, মার সাথে বলে স্বামীর দোষ, বোনের সাথে বলে স্বামীর দোষ, মানে স্বামীরে সে আসামি বানায়। কথা ঠিক? রাগ করেন না, আসলে এই মহিলাগুলো এদের মাথার মধ্যে গোবর ছাড়া কিচ্ছু নাই। কেন? যদি বুদ্ধিমান হইতো, যদি জ্ঞানী হইতো, সে তার স্বামীকে বাবার কাছে রাজা বানাইতো, মার কাছেও রাজা বানাইতো, বান্ধবীর কাছেও রাজা বানাইতো। আর সে যখন স্বামীকে রাজা বানাবে অটোমেটিক সে রাজার বউ রানী হবে। কথা ঠিক কিনা? এটা বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা তো বিয়া করার সময় ডিজিটাল বিবাহ করি। আমার গ্রাম তো এটা আমি চিনি, জানি, কম বেশি বুঝি। আগের যুগে চাচা বা মুরব্বীরা, বাবারা যারা আছে, এরা বিয়া করাইতে যায় জিজ্ঞাসা করতো, মা নামাজ পড়তে পারো? মা, তোমার মা নামাজ পড়েনি, কোরআন শরীফ পড়তে পারো কিনা জিজ্ঞাসা করতো কি করতো না? এই যে এটার পিছনেই তো মক্তবটা আছে না? আছে না? আসেনি? এই জাতীয় মক্তবে কোরআন শরীফ পড়তো, চাচারা দিয়া করতো, কোরআন শরীফ পারেনি। আর এখন যা দেখে মডেলিং দেখা ওইটা স্বামীকে স্বামী মনে করে না। অনেক মহিলা এমন আছে স্বামীকে মনে করে স্বামী মনে করে না, নাম দইরা দইরা ডাকে। যেরকম আছে না নাই? রাগ কইরেন না। অনেক কপাল পোড়া মহিলা এমন আছে, অনেক মা, অনেক বোন এমন আছে, স্বামী দূরদূরিয়া বাজার থেকে, রাধাকারায় বাজার থেকে ব্যবসা করে, অথবা সারাদিন কাম করে বাজার থেকে বাজার করতে গেছে। বলুন, বাজার থেকে বাজার কইরা না একা খাইব না বউরেও খাওয়াইব? কথা কন না কেন? আসতে হয়তো কোনো কারণে একটু দেরি হয়েছে, শীতের রাত, দরজাটা খুইলাও দিতে চায় না, যাও খুইলা দেয়, খুইলা দিয়া নিজে কম্বল নিয়ে ঘুমায় আর বলে বাইরা খাও। জোরে কর আছে? এইটা তো আপনাদের গ্রামের কথা বললাম, আমার গ্রামের কথা বললাম। শহরের অবস্থাটা কি? শহরের অবস্থা হলো সারা রাত্র 2টা-3টা পর্যন্ত ওই যে দেখে স্টার জলসা, ওই যে আরো কিছু দেখা 3টা-4টার সময় ঘুমায়, মগাও ঘুমায় 4টা, মগিও ঘুমায় 4টা। এখন ঘুমাইতে ঘুমাইতে সকাল হয় তাদের 10টায়, রান্নার তো খবরই নাই। ঘুম থেকে উঠার পরে জামাইরে ধাক্কা দিয়া ক হোটেলতে রুটি লইয়াও। কথা কন না কেন? বলে কি বলে না? ও এলাকার মা বোনেরা, আপনার স্বামীকে আপনি এমনটা তো বলতে পারেন না। নেককার স্ত্রী যদি হয়, ওই স্ত্রী দেখবেন ফজরের আজান হয়ে গেছে, ওইটা নামাজ পড়বে, নামাজ পড়াই চিন্তা করবে আমার স্বামী কি পছন্দ করে। কথা কন না কেন? স্বামী কোনটা পছন্দ করে সে এটা করবে। নেককার স্ত্রীরা স্বামীর পছন্দকে মূল্যায়ন করে। আর যারা ডিজিটাল স্ত্রী, এরা দেখবেন ঘরের মধ্যে সিরা কাপড় বিন্ধে, শরীরটা খাড়াসের মতো গন্ধ করে, বাহিরে যাওয়ার সময় আলতা কুরুম কুরুম আর লিপস্টিক লাগায়া উষা জুতা পিন্দা বাহিরের মানুষকে খুশি করতে যায়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক বললাম কিনা? ও মুসলমান, রাগ কইরেন না। ওই এলাকার মা বোনেরা রাগ কইরো না। তুমি 12 হাত কাপড় পইরা, পেটটা খুইলা, নাভিটা খুইলা, তোমার দেহটা প্রদর্শন করলা, যারা তোমাকে দেখবে তোমার আমলনামায় জিনার গুনাহ হবে। তখন ঠিক কিনা? এর বিপরীতে তুমি যদি সেজে গুজে তোমার প্রতি যেন আকর্ষণ হয় এমন ভাবে সেজে তোমার স্বামীর সামনে দাঁড়াও, স্বামী যদি দেখা খুশি হয়, তোমাকে দেখা যদি খুশি হয়, স্বামীর যতটা হাসি দিবে, হাসির বদলে আল্লাহ তোমার আমলনামার ভিতরে নেক জমা করে দিবে। আমাদের মা বোনদের একটা স্বভাব আছে, বাসায় পরের সময় কাপড় সময় নোংরা আর বালনি উড়ায় রাখে ওই বিয়া খাইবার যাইতো। কথা কন? হে অনুষ্ঠানে যাইতো। কথা বুঝেন নাই? গরম পিন্দে নোংরা সিরা পাড়া, আর যখন তিশাল জয়ন্তী হয় তখন সাজ্জা যা এটা রাখে। কথা কন ঠিক কিনা? এই জাতীয় নারীর উপর ঠাড়া পড়া দরকার। আহম্মদ
বাহিরের বেড়ারে খুশি করে লাভ কি তার? ওই বেড়া খুশি কইরা বাহিরের লোকটারে খুশি করছ, সে কি করব? একটু মজা নিবা, সুযোগ পাইলে তোমার ইজ্জত নষ্ট করবে। কথা কোন ঠিক কিনা? আর তোমার স্বামীরে যদি খুশি করো, নবীজির হাদিস প্রমাণ করে কোন স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি বলে আমার স্ত্রীটা ভালো ছিল, ওই স্ত্রীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ইতিহাস তো আমরা শুনি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বসছেন, স্ত্রীদেরকে কাজ ভাগ করে দিচ্ছেন। একজন বলে আমি আপনার এই দায়িত্ব নিলাম, আরেকজন বলে এই দায়িত্ব নিলাম, আরেকজন বলে আপনার কাপড় দেওয়ার দায়িত্ব নিলাম, আরেকজন বলে আপনার ওযুর পানি দেওয়ার দায়িত্ব নিলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, নবী গো, আমি আপনাকে গোসল করানোর দায়িত্বটা নিলাম। কেন বলছেন? আম্মাজান আয়েশা গোসলেরটা কেন নিছেন? কারণ আম্মাজান আয়েশা দেখতেন নবী যখন গোসল করে, নবীর শরীর থেকে যখন পানি পড়ে, ওই পানি দিয়ে নূর বের হয়ে যায়। এই জন্য গোসলটা নিছেন। একদিনের ঘটনা আপনারা আমার চেয়ে ভালো জানেন, মোবাইলের যুগ হয়তো আপনারা শুনেন। আম্মাজান আয়েশা ছোট্ট মানুষ, নবীকে গোসল করায়। নবীজি জলচকি চিনেন তো? যখন চিনার কথা, জলচকির উপর বসছেন। জলচকি তো আর এখন পাওয়া যায় না, 20 বছর আগে ছিল, কথা ঠিক না? ওই জলচকির উপর বসছেন, আম্মাজান আয়েশা গোসল করাবে। ঘটনাক্রমে আম্মাজান আয়েশার পাটা নবীজির জলচকির পায়ার নিচে ঢুকছে, পায়ার নিচে ঢুকে গেছে। নবীজি বুঝতে পারে নাই, বৈশা পড়ছে। এক তো ছোট মানুষ, মহিলা মানুষ, চামড়া গোস্ত হাড্ডিতে এমনি হালকা, কথা কোন ঠিক কিনা? আবার নবীজি বসছে, ভারী মানুষ, বৈশা যখন গেছে, কিন্তু আম্মাজান আয়েশা কোনো নাড়াচাড়া করে না। ও টুক্কির বারের মা, ও টুক্কির বারের বোনেরা, কানটা করে দিনের কানটা লাগাইয়ে শোনো, আম্মাজান আয়েশাও স্ত্রী ছিল, তোমরাও স্ত্রী, একটু নিজের জীবনের সাথে মিলাও। আম্মাজান আয়েশা গোসল করায়। এমন সময় হঠাৎ করে দেখে নবীজি দেখেন পানির সাথে রক্ত যায়, পানির সাথে রক্ত যায়। নবীজি বলে, আয়েশা রক্ত কিসের, কি হয়েছে? কথা বলে না। নবীজি ঘাড় মুবারক ঘুরাইছে, ঘাড়টা ঘুরায় তাকায় দেখে আম্মাজান আয়েশা চোখের পানি ছাড়তে ছাড়তে চোখ বড় হইয়া গেছে, কানতে কানতে চোখ ফুইলা গেছে। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা কি হয়েছে? চাপ বেশি, কষ্ট বেশি হয়ে যাচ্ছে তোমার, কথা বলে না। একবার যে আম্মাজান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জলচকিতে বসেছেন, আমার পাটা আপনার পায়ার নিচে ঢুইকা গেছে। আপনি বৈশা পড়ছেন, আমার আঙ্গুলটা পাইটা যখন বৈশা গেছেন, আঙ্গুলটা ঠাস করে পেটে গেছে। পেটে যাওয়ার পরে ওই যে রক্ত বের হওয়া শুরু হয়েছে। বলার সাথে সাথে নবী দাঁড়ায় গেছেন, দাঁড়ায়া বলে, আয়েশা এমন কাজ কেন করলা, এমনটা কেন করলা? তুমি আমাকে বলতা, আমি নবী তো দেখি নাই, বললেই তো আমি দাঁড়াইতাম, আর এটা তো বেয়াদবিও হইতো না, আমার সাথে বললে তো অপরাধ হইতো না, কেন বললা না? আম্মাজান আয়েশা কাঁদে আর বলে, নবী গো, এটা তো আমি আয়েশার আঙ্গুল পাইটা গেছে, আমি আয়েশার কলিজাও যদি পাইটা যাইতো, এরপরেও আমার স্বামী মুহাম্মদকে আমি বসা থেকে দাঁড়াইতে বলতাম না। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওরাও তো স্ত্রী ছিল, নবীকে বসার থেকে দাঁড়াতে বললে বেয়াদবি হয় না? এরপরও বলে না কেন? স্বামীকে বসার থেকে দাঁড়াইতে বলবে না? কেমন স্ত্রী ছিল? আর আমাদের অবস্থাটা কি? ঘুমায়া ঘুমায়া বাইরা খাও না? মা বলে না এমনটা কইরো না। মহিলাদের জন্য আল্লাহর জান্নাত সহজ। যেই মহিলার উপর তার স্বামী নারাজ, আল্লাহর কসম ওই মহিলা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর যেই মহিলার, যদি একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখে, ফরজ বিধানটা ঠিক রাখা স্বামীকে খুশি করতে পারে, ওই মহিলা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, একটু বলে যাই শুনুন, আম্মা জান খাদিজাতুল কুবরার নাম শুনেছেন? কথা বলেন, নাম শুনেন নাই? কোন খাদিজা?
যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ কর। একদিন নবীজির সামনে খাদিজা বসা, আম্মাজান খাদিজা বসা, জিবরাইল আইসা সালাম দিছে। সালাম দিয়া নবীজির কানে কানে কয়, আপনার খাদিজারে আল্লাহ সালাম দিছে। আর জোরে বলেন, খুব ভালো করে বুঝান। এই আম্মাজান খাদিজা তার স্বামী মুহাম্মাদের জন্য কি করেছেন? একটা জানেন, একটা পাহাড় আছে, যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। নাম শুনেন না আপনারা? গারে হেরার নাম শুনছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ওই পাহাড়ে আমি গেছিও আপনাদের দোয়ায়। যেই জায়গায় বসে নবীজির উপর কোরআন নাজিল হয়েছে, ওই গর্তটার ভিতরেও আমি গেছি। ওখানে 2 রাকাত নামাজ পড়ারও সুযোগ হয়েছে। যেটা বোঝানোর জন্য বলতেছি, ওই পাহাড়ে উঠতে গেলে আমি উঠছি, এখন তো সিঁড়ি হয়েছে, সিঁড়ি আছে। আমি উঠতে গেছি, আমার 2 ঘন্টা সময় লাগছে। কয় ঘন্টা? বুড়া উঠতে চাইলে অবস্থার কোনো ঠিক থাকবো? আমি জোয়ান মানুষ উঠতে গেছি, আমার 2 ঘন্টা গেছে। আসার সময় তো জায়গায় জায়গায় বৈশা, তারপরে নামছি। সিঁড়ি আছে এরপরেও, কিন্তু আম্মাজান খাদিজা নবীজির জন্য ওই গর্তটা, যেই গর্তের মধ্যে, গর্তটা বেশি বড় না, ছোট গর্ত, যেই গর্তের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই গর্তটা পর্যন্ত আম্মাজান খাদিজা এই গরম পাহাড়ের উপর দিয়া, গরম পাথরের উপর দিয়া দৈনিক 2 বার খানা নিয়ে যাইত। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি যখন পাহাড়ে উঠি, নবীজির হাদিস আমার চোখের সামনে পড়ে, কোরআনের আয়াত আমার চোখের সামনে পড়ে। যখন আমি নামতেছি, তখনও চিন্তা করছি, হাই রে, ওটা কেমন মহিলা ছিল, ওটা কেমন মহিলা ছিল, ওটা কেমন মহিলা ছিল, ওটা কেমন স্বামীর প্রতি ভক্ত ছিল, ওটা কেমন মহিলা রে। আমি পুরুষ হইয়া জোয়ান বয়সে সিঁড়ি দিয়া উঠতে পারি না, আর ও পাহাড় দিয়ে পাথরের উপর দিয়া উঠছে, এটা বোঝানো যাবে না। আরবে যখন গরম হয়, পাথর গরম যখন হয়, আমাদের দেশে আগুন ধরাইয়া দিলে যেমন পুইড়া যায়, পাথরের মধ্যে পা দিলে এমন পাটা পুইড়া যায়। ওই পাহাড়ের উপরে আম্মাজান খাদিজা দৈনিক 2 বার উঠতেন। জোরে বলেন কয়বার? ও এলাকার মা, ও এলাকার বোনেরা শুনে রাখো, আম্মাজান খাদিজা ওই পাহাড়ে 2 বার উঠত স্বামীর খাবার দেওয়ার জন্যে। আর তুমি এখন ঘরে বইসা খাটের উপর শুয়া বলো, বাইরা খাও। মা, এমনটা তুমি কইরো না। ও আমার বোন, তুমি এমনটা কইরো না। স্বামী তোমার জন্যই সারাদিন কাজ করছে, তোমার জন্যই কষ্ট করে, তোমার জন্যই চিন্তা করে, তোমাকে একটু সুখে রাখার জন্যে, তোমার আসবাবপত্র দেওয়ার জন্যই সে চিন্তা করে। মারামারি কাটামাটি যাই করে, সব কিছুই ফ্যামিলি খুশি করার জন্যে। কথা বলেন ঠিক কিনা? মা একটু বিবেকটা খাটাইয়া স্বামী ঘরে ঢুকলে যতই মন খারাপ থাকুক, মনটা খারাপ কইরো না, হাসি মুখে বরণ করে নাও। তার একটু গরম পানির প্রয়োজন দাও, একটু খাবার দাও। এই সামান্য একটু কাজে স্বামীর দিল থেকে দোয়া আসবে। যারা বলেন দোয়া আসবে কি আসবে না? তবে এখানে একটা কথা বলে যাই, শুনুন, শুধুমাত্র মহিলাই করবে। আমরা দেশে শুধু বেডটাইন খারাপ, আর আমরা বেডাইন খুব বালা। কথা কন না কেন? আমরা লাইকা বর্তমানের বেডটেনি ঠিক আছে, কারণ আমরা তো বিনা কারণে বাহিরে আড্ডা দেই, বিড়ির মুতা টানতে টানতে রাত পার করি। কেন বিনা কারণে আপনি আড্ডা দেন? কেন? যেই সময়টা আপনি বিনা কারণে আড্ডা দিলেন, ওই সময়টা আপনার স্ত্রীর বিছানায় শুয়ে মজার মজার গল্প উপহার দেন। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ তেমন আছে, অযথায় চাষটলে বৈশা, অযথায় বাজারে বৈশা, ঘন্টার পর ঘন্টা, রাত্রে 3টার সময় আসে। অযথা আছে না এমন কিছু মানুষ? অযথা না, এটা আপনার ঠিক না। একটা কথা মনে রাখবেন, স্ত্রী যেমন আপনার কাছে হক আছে, স্বামীরও কিন্তু স্ত্রীর উপর হক আছে। যারা বলেন আছে না নাই? আমার স্ত্রী যেমন আমার কাছে পাওনাদার, আমার স্ত্রী আমার কাছে যেমন পাওনাদার, তার কাছেও আমার পাওনা আছে। যারা বলেন আছে না নাই? শুধু স্ত্রী আমার খেদমত করবে, আমার খাবার দিবে, আমাকে হাসি মুখে বরণ করবে, আর আমি সুযোগ পাইলে বাপের বাড়ির নাম তুল্লা গালি দিব,
এটা উচিত হবে? জোরে কর। রাগ করেন না, বুঝার জন্য বলে যায়। অধিকাংশ পুরুষের অবস্থা হইল সুযোগ পাইলে বউয়ের বাপের বাড়ির নাম তুল্লা গালি দেয়। এবার হা না কয় না, এবার নিজের কান্দ ভরতেছে। কথা কন, এবার নিজের কান্দ ভরতেছে। কেন আপনি গালি দেন? আপনার বাপে বউয়ের বাপের বাড়ি, বউয়ের বাপ নিয়ে গালি দিলেন, বউয়ের মারে নিয়ে গালি দিলেন। একবারও ভাবেন না আপনার আব্বাকে যদি কেউ গালি দেয়, আপনার আম্মাকে যদি কেউ গালি দেয়, এটা যেমন আপনার সহ্য হয় না, আপনার বউয়ের আব্বা আম্মাকে গালি দিলেও তো তার সহ্য হয় না। কথা ঠিক বললাম কিনা? তাহলে আমাদের স্ত্রীদেরও ঠিক হইতে হবে, আমাদেরও। যারা কন না খালি স্ত্রীরা ঠিক হইব, আমরা একেবারে। হ্যাঁ, আমি অনেক সময় বলি শুনুন, এত ওয়াজ লাগে না। আজকে ওয়াজে আসার সময় কেন জানি কইছে হুজুর বেড টেন্ডে কইেন, বুঝেন না বিষয়টা? একটু বইলা দিই শুনুন, আমরা ওয়াজে লাগায় হুজুর ওয়াজ করেন, বেড টেন্ডে সেট চালাইবেন আর বেড়ান খুব খুশি হবে। আমরা ওয়াজে লাগায় 3 ঘন্টা, ওই দিক দিয়া হ্যাঁ 26 ইঞ্চি টিভি কিনা দেয়। কথা কন না কেন? হুজুর মহিলাদের সম্পর্কে ওয়াজ করবেন, ওই দিক দিয়া বউরে কয় গরুরা কান্দার দে তুই আও। কথা কন না কেন? এটা কেমন জানেন? গাছ লাগাইছেন ফলের আশায়, নিচে গুড়া কাটটা উপরে সার দেন। গুড়া কাটটা সার দিলে কোনো লাভ আছে? আর জোরে আমার ওয়াজ করতে হবে না। আমার ওয়াজ করার আগে আপনি আপনার স্ত্রীটাকে ডাক দিবেন, ডাক দিয়া বসাইয়া সুন্দর 2টা কথা বইলা আদর কইরা ভালোবাসা দিয়া স্ত্রীকে বলবেন, বিবি রে তোমার কাপড় লাগে কাপড় দিব, খাবার লাগে সাধ্য অনুযায়ী দিব, তোমার মুখে হাসি ফুটানোর যা প্রয়োজন আমার সাধ্য অনুযায়ী তোমাকে দিব, কোনো অসুবিধা নাই। তবে আমার একটা কথা, আজকে থেকে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ো আর যদি আমার ঘর সাইরা আরেক ঘরে না বইলা যাও, তাহলে কিন্তু আমার ঘরে জায়গা নাই, বাপের বাড়ি যাওয়া লাগবে। এমন একটা আইন যদি করে দেন, বলুন আমি মৌলবীর ওয়াজ করা লাগবো? কথা কন না কেন? কিন্তু এইটা তো করবেন না। আমারে ওয়াজে লাগাইবেন, হুজুরে ওয়াজে লাগাইবেন, মৌলবীরে ওয়াজে লাগাবেন, লাগাইয়া আপনি যে বাসকু কিনা দিবেন, আমারে ওয়াজে লাগাইয়া, বক্তারে ওয়াজে লাগাইয়া আপনি বউ দিয়া কান্দাই পাঠাবেন, আমারে ওয়াজে লাগাইয়া আপনি বউ দিয়া বন্ধুর সাথে কথা বলাবেন। এমন ওয়াজ কিয়ামত পর্যন্ত করলেও কোনো লাভ হবে না। কথা ঠিক বললাম কিনা? তাহলে শুধু মহিলাদের দোষ না, দোষ আমাদেরও আছে, আমাদেরও আছে। মহিলারে বলি ঠিক হইতো, আমি নিজে নামাজ পড়ি না। কথা কন না কেন? আজান হইলে আমি ঘুমায়া থাকি, বউ উঠবো কেমনে? আরে মিয়া, আপনি ঘরে যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, ফজরের সময় উঠা যদি মসজিদে চলে যান, কিছুদিন গেলে আপনার বউ যদি মানুষ হয়, ওটা অটোমেটিক দেখবেন নামাজ শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি টিভি দেখি, আমার বউ তো দেখবই। আমি যদি কমিনাফানা করি, আমার বউ তো কমিনাফানা করবে, এইটাই ঠিক। এই জন্যে স্ত্রী ঠিক হওয়ার আগে আমার পুরুষের ঠিক হওয়া দরকার। যারা বলেন দরকার আছে না নাই? বিরক্ত হয়ে যাচ্ছেন, আর কয়টা মিনিট। নবীজির কাছে 3টা জিনিস রুচি, মনে আসেনি আপনাদের? কয়টা জিনিস? 1 নাম্বার আতর, 2 নাম্বার খাবার, 3 নাম্বার নেককার স্ত্রী। মাশাআল্লাহ, নেককার। এই জোয়ান যারা বিয়া করস নাই, পরামর্শ দিয়ে যাই, বিবাহ করার সময় ধন সম্পদ দেখো, অসুবিধা নাই, তবে সর্বপ্রথম দেখো স্ত্রীরা যাকে বিয়া করবা সে নেককার কিনা, নামাজি কিনা, কোরআন পড়তে পারে কিনা, ইসলাম মানে কিনা, আল্লাহ রসুলের মোহাব্বত আছে কিনা, এমনটা দেখা বিয়া কইরো। আল্লাহর কসম, তোমার এই দুনিয়ার ঘরটাই তোমার জন্য জান্নাত হয়ে যাবে। কথা ঠিক বললাম কিনা? আর যদি ডিজিটাল মার্কা দেখে টাকা বিয়া করো, টাকা টাকা যৌতুক লইয়া, তাহলে দেখবা মাঝে মধ্যে খাটের থেকে লাত্তি দিয়ে কবু তুই নিচে যা, এটা আমার বাপের টেহার খাট। কথা কন না কেন?
এই জন্য লাত্তি যদি খাইতে না চাও, ঘরটাকে যদি জাহান্নাম বানাইতে না চাও, তাহলে নেককার স্ত্রী বিয়া করো। শুধু বিয়া না, বিয়ার আগে দোয়া করো। আল্লাহ শিখাইছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা। ভালো বউয়ের জন্য দোয়া করতে হয়। কি করতে হয়? জোরে বলেন, কি করতে হয়? যাক, নবীজির রুচি তিনটার কথা শুনাইলাম না? আর একটু সংক্ষেপ, বেশি কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নবীজি যখন তিনটা রুচির কথা বলছেন, নবীজি গল্প করে এক পর্যায়ে সাইয়্যিদুনা আবু বকর উনি দাঁড়ায়, উনি বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া তালাস। নবী, আপনার তিনটা জিনিস রুচি, আমারও তিনটা রুচি আছে। আবু বকর, তোমারও রুচি? তাই, হ্যাঁ। তো কি রুচি তোমার? হযরত আবু বকর বলে, আমার এক নম্বরে রুচি হইল আন নাজরু ইলা ওয়াজহিক। নবী, আপনার নুরানি চেহারার দিকে তাকায়া থাকা, এটা আমার রুচি। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত আবু বকরের রুচি হলো নবীর দিকে তাকায়া থাকা। আপনি আমি তো নবী পাবো না, নাইবে নবী আলেম ওলামা আছে। হক্কানি, আমি আমার কথা বলছি না, হক্কানি আলেম ওলামা আছে যারা কোরআন হাদিস জানে, বুঝে, আমল করে। এমন আলেমের দিকে তাকায় থাকো, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কিন্তু এটা মজা লাগে না। আলেমদের দিকে তাকায় থাকতে ভালো লাগে না, আম্মার দিকে তাকায় থাকতে ভালো লাগে না, আব্বার দিকে তাকায় থাকতে ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে ওই যে 26 ইঞ্চি টিভির দিকে। কথা কন না কেন? এই আপনার আমার এলাকার চাচা বাবা, এই জন্য বলে যায়, আমি যখন গাড়ি দিয়ে ঢুকি, যতগুলো দোকান দেখি, প্রত্যেকটা দোকানেই 2-10-20 জন মানুষ থাকে, কেমন জানি হক করে গিলা খায়া ফেলবে। কথা কন না কেন? ওইখানে শুধুমাত্র জোয়ানরা থাকে। অনেক জায়গায় আছে বুড়ার কারণে জোয়ান চান্সও পায় না। কথা কন। আমি বলবো রে সাদা দাড়িওয়ালা বাবা, তোমার মাথার মধ্যে কি ঢুকলো? এখনো কি আব্বা তোমার মরণের ভয় আসে না? এখনো কি তুমি কবরের চিন্তা করো না? ও বাজান, তুমি দেখো তোমার দাড়ি সাদা হয়ে গেছে। একটা সময় ছিল তোমার দাড়ি ছিলই না, কিছুদিন পরে আসছে কাঁচা, এখন সাদা হয়ে গেছে। একদিন আব্বা তুমি দেখবা মসজিদের মাইকে ঘোষণা হবে, আব্দুর রহমান আব্দুল করিম দুনিয়াতে নাই। কথা ঠিক বললাম না বে? ঠিক বললাম। কিন্তু কোন বুঝে বাবা? ও সাদা দাড়িওয়ালা চাচা, কোন বুঝে আপনি টিভির বাস্কুর সামনে বসে রয়েছেন, ওই সেরির নাচ দেখেন। আপনার এখনো বুঝি লেডিসের নাচ দেখা মজা লাগে? এখনো অভ্যাস পরিবর্তন হইল না, এখন আপনার রুচি ভালো হইল না। এখন আপনি ঘন্টার পর ঘন্টা চাষটলে বৈশা টিভি দেখেন। আপনার উপর আল্লাহ যে গজব পালায় না, এটা বেশি। কথা বলেন, কথা বলেন, ঠিক বললাম কিনা? এমন একটা অবস্থা আমাদের সমাজে আছে না নাই? তাহলে আব্বা আম্মার দিকে তাকাইতে ভালো লাগে না? ভালো লাগে বাস্কো। আর জোয়ানদের অবস্থা কি? কথা কন না? হ্যাঁ, আছে না নাই? মাঝে মাঝে ঢুকে মনে খায়া লাগে এমন একটা ভাব। কিছুদিন আগে মাদ্রাসার গেট থেকে বের হয়েছি, অফিস থেকে বের হয়েছি, বের হয়ে এক জায়গায় যাব, গাড়ি তুলবো, এমন সময় দিকে আমারই ছাত্র একটা ছোট এরকম আমি ভাবছি কোনো সমস্যা হয়েছে। আমি আগে এরকম দেখি নাই কোনো সময়। আমি এই খবরই নাই তার, অথচ আমার ছায়া দেখলে হ্যাঁ দৌড়ের উপর তার কথা, খবরই নাই। পরে সর্বশেষ গাড়িতে উঠে আরেকজন সাথে উঠছে, তারে বললাম একটু ডাক দেন। ধাক্কা দিছে, দিককে ছেড়ে তো। চিন্তা করেন কি একটা অবস্থা। আবার না, আবার কি জানি কইতেও আছে, কথাটা শুনছি না কি কইতেছে, কি জানি কইতেছে, হাইসা দিছেন। আমার বড় আশ্চর্য লাগছে। কি হইল? এখনো বাবার সামনে মোবাইলটা খুলতে ভয় লাগে। আর এই বাচ্চা বুঝি এই খেলার মধ্যে ঢুকছে, এমন ঢুকছে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক, মোবাইল কিন্তু দাওয়ের মতো, দাও দিয়া মাছও কাটা যায়, মানুষও জব করা যায়। কথা কোন ঠিক কিনা? মাছ কাটলে উপকার,
দাও দিয়া গোশত কাটলে উপকার, দাও দিয়া তরকারি কাটলে উপকার, কিন্তু মানুষ জবাই করলে খুনি হয়ে যায়। কথা ঠিক বললাম কিনা? ঠিক তেমনি ভাবে মোবাইল ভালো কাজে ব্যবহার করেন, অসুবিধা নাই, ভালো কাজ বহুত আছে করতে পারেন, কিন্তু আমরা জোয়ানটি ভালো কাজের সময় তো তাদের যারা বলেন আছে। ওই যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখে ফেসবুকে কোন আইডিটা লেডিসের আইডি, এটা খুঁজে খুঁজে বাইর করে, ওইটারে দেয় মিস কল। কথা বাস্তব বললাম না অবাস্তব? জোরা বলেন বাস্তব বললাম না অবাস্তব? অথচ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, নবী গো, আন-নাযরু ইলা জায়গা নাকি? ও আচ্ছা, বাপসি বিদায় করে দিতেছে, আমার সাথে যেতে বলে সাইরেন না, আছে না? নবী হযরত আবু বকর বলেন, আন-নাযরু ইলা ওয়াজহিক, আমিও চলে যাবো, আপনারা তো বাড়িতে যে ঘুমাইবেন, বাড়িতে বিদায় নিয়ে আসে বসে, খালি গাড়ি তুটে যাবো। কথা বুঝেন না? ইনশাআল্লাহ আর কয়টা মিনিট অসুবিধা হবে বেশি? আর অল্প কয়টা মিনিট, বেশি কষ্ট হইতেছে না? যাক, যেই কথা বলছিলাম, হযরত আবু বকর বলে, আমার কাছে তিনটা রুচি, একটা হলো নবীর চেহারার দিকে তাকায় থাকা। যারা বলেন কার চেহারার দিকে? নবীর। 2 নাম্বার আবু বকর সিদ্দিক বলেন, নবী আপনি আমাকে বলবেন আপনার হুকুমে আল্লাহর রাস্তায় খরচ করব, এটা আমার রুচি। আবু বকরের রুচি হলো দ্বীনের পথে খরচ করা, আর আমাদের রুচি হইল কাটটা মারবো, দৌড়বো, জমা করা। কথা বলেন ঠিক কিনা? খুব ভালো করে বুঝেন, আবু বকরের রুচি যেমন, আল্লাহ ব্যবহারও করছেন তেমন। বিস্তারিত বলতে পারবো না। 3 নম্বরে হযরত আবু বকর বলেন, আমার 3 নম্বর রুচি হলো আমার মেয়েটা আপনার ঘরে থাকবে, মানে আমার মেয়েটা আপনার স্ত্রী হোক, এটা আমি চাই। সুবহানাল্লাহ কোন? এখান থেকে ছোট্ট একটা শিক্ষা নেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় হযরত আবু বকর নবীকে জামাই হিসাবে পছন্দ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জুড়ে বলেন। আবু বকর তো ধনী মানুষ ছিলেন, শিল্পপতি চয়েস করতে পারতেন, ওটা না করে কাকে চয়েস করেছেন? নবীকে। জুড়ে বলেন কাকে? আমাদের সমাজে কিছু মানুষ আছে, নিজের মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় দিনদার জামাই দেখে না, নামাজি জামাই খুঁজে না, খুঁজে সরকারি জামাই, সরকারি চাকরিজীবী। ঠিক না চাচা? সরকারি চাকরিজীবী কয় কেন? সরকারি চাকরিজীবীর বেতন 30,000 যদিও বেতন, উপরি কামাই আছে আরো 3 লাখ। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, ওটা উপরি কামাই কোনটা? উপরি কামাই কোনটা? ওটা গরিবের হক মাইরা খাওয়া, ওটা রিক্সাওয়ালার উপর চাঁদা বসানো, অটোওয়ালার উপর চাঁদা বসানো, সাধারণ গরিব মানুষের উপর চাঁদা বসানোর টাকা। কথা বলেন ঠিক কিনা? ওই ঘুষের টাকা। কথা কোন ঠিক না? তাহলে মেয়ে বিয়ে দেওয়ার সময় ওই জাতের জামাই চয়েস করি আমরা, যার জন্য কি হয় বর্তমানে হইতেছে যে এমন জামাই চয়েস করে বিয়ে দেওয়ার পরে জামাই আমার মাইয়া রাইখা তার কলিগরে লইয়া কক্সবাজার যায়। কথা বলেন ঠিক বললাম কিনা? লজ্জা শরম হায়া নাই, বউ রাইখা আরেক বেডি লইয়া কক্সবাজার কেন? ওই যে বিয়ে করানোর সময় সরকারি দেখছ, ঘুষ দেখছ, টাকা দেখছ, নামাজি যদি দিনদার দেখত, এই জামাই কখনো স্ত্রীর সাথে এমন ব্যবহার করতো না। কথা ঠিক বললাম কিনা? হযরত আবু বকর নবীকে জামাই হিসাবে পছন্দ করলেন। 3টা পছন্দ আবু বকর বললেন। আমি আরেকটু সংক্ষেপে বলি। আবু বকর যখন শেষ করেছেন, হযরত উমর কয়, নবী আপনার 3টা পছন্দ, আবু বকরের 3টা রুচি, আমি ওমরেরও 3টা রুচি। সুবহানাল্লাহ কোন? ওমরের রুচির কথা এখন বলবো না, এটা এখানে থাকুক, আল্লাহ হায়াত রাখলে আরেকদিন বলবো। ওমর 3টা রুচির কথা যখন বলছে, শেষ 3টা বলার পরে হযরত উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3টা পছন্দ, আপনার আবু বকরের 3টা পছন্দ, আপনার ওমরের 3টা পছন্দ। ওগো নবীজি, আমি উসমানের কাছেও 3টা জিনিস বড় রুচি হয়। যারা বলেন কয়টা? দেখছেন নি গল্পের স্টাইলটা তাদের কত চমৎকার। নবী 3টা বলছে, আবু বকর 3টা বলে, ওমর 3টা বলে, ওসমান গনিও 3টা বলে। সুবহানাল্লাহ। হযরত উসমান
করে তিনটা বলতে যাইয়া এক নাম্বার বলে অভাবীকে খাবার দেওয়া, এটা আমি নবী আমি উসমানের পছন্দ। যার কাপড় নাই বস্ত্রহীনকে কাপড় দেওয়া, এটা আমি উসমানের পছন্দ। 2 নাম্বার। 3 নাম্বারে হযরত উসমান বলে ও সাহাবীরা শুনো, 3 নাম্বারের পছন্দ হইল আমি উসমানের কাছে 3 নাম্বারের রুচি তিলাওয়াতুল কুরআন। যারা বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, উসমানের কাছে রুচি হইল কোরআন তেলাওয়াত। যারা বলেন কি তেলাওয়াত? আরো জোরে বলেন কি তেলাওয়াত? এখানে ছোট্ট কথা বলা যায়, আমার পিছনেই তো মক্তব মাদ্রাসা। আমরা ছোট সময় দেখছি আব্বা আম্মা, আমার চাচিরা, আমার এলাকার মা বোনেরা ঘুম থেকে উঠাইয়া আমাদেরকে একটা কায়দা ধরাইয়া দিত। এক কথা বল না কেন, ধরাইতো কিনা? কারিয়ানা মাদ্রাসায় পড়তাম, তখন ছোট ছিলাম, 4 বছর 4.5 বছর, তখন কোরআন শরীফ পড়তাম। বাড়াইতো আব্বা, আবার পিছন দিয়ে খবর রাখতে দিন, আবার কোনো বাড়িতে ফলাই থাকে, মাঝে মধ্যে ফলাইয়াও থাকতাম। এই যে কাকা বাড়িতে মাঝে মধ্যে যে ফলাইতাম। কথা বুঝেন না বিষয়টা? যে কথাটা বুঝাইতে চাই, মা ঘুম থেকে ওইটা নিজে নামাজ পড়তো, কোরআন শরীফ দিয়া কায়দা দিয়া বাচ্চারে মক্তবে পাঠাইতো। এরপরে মা নিজেও কোরআন শরীফ পড়তো, বাবাও পড়তো। এরপরে মা রানতে যাইতো। কথা ঠিক বললাম কিনা? কিন্তু অল্প কিছু দিনের ব্যবধানে মক্তবের ভিতরে আমাদের ছাত্র নাই, সব যায় ঢুকছে কেজির মধ্যে। কথা কন না কেন? রাগ করেন না, বলে যাই আপনি কেজিতে পড়ান, আমি নিষেধ করি না। এই কেজিতে পড়াই আপনি ইংলিশ শিখাইয়া মরার পরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, তখন যদি বলেন আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে অনার্স মাস্টার্স কমপ্লিট, মাফ করে দাও আল্লাহ। জোরে কন, সে চালাইব। পক্ষান্তরে ফুরকানিয়া মাদ্রাসায় কোরআন শরীফ পড়াইয়ার পরে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার অনার্স পাস করান, কোনো অসুবিধা নাই। কোরআন শরীফ পড়াইয়া যখন আপনি বিদায় হয়ে গেছেন, এই সন্তান আপনার কবরের পাশ দিয়ে যাবে। যখন সূরা ফাতিহা তিলাওয়াত করবে, কুল হুয়াল্লাহর সূরাটা তিলাওয়াত করবে, সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, আর চিৎকার মেরে ডাক দিয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলে নেককার সন্তান ডাক্তার দিতে দেরি হয়, আব্বা আম্মার কবরের আযাব বন্ধ হইতে দেরি হয় না। এমন সন্তান তৈরি করা দরকার আছে না নাই? যারা বলেন আছে না নাই? ও মুসলমান, যে কথাটা বলতেছিলাম, হযরত ওসমান বলে 3 নাম্বার রুচি হলো তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। আমার আপনার রুচি আসেনি? কথা কন না কেন? হযরত উসমান গনি শেষ করছেন 3টা বলে, হযরত আলী বলে আমারও 3টা রুচি। হযরত আলী কি বলে? আমারও 3টা রুচি। হযরত আলীর 3টাও আর আজকে বলবো না, এটা এখানে রাখলাম। হযরত রাসূল বলছেন আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জনে বলছেন। যখন বলা বলি শুরু করছে গল্প করে, এমন সময় জিব্রাইল আসছে, আয়েশা সালাম দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি যে আপনার সাহাবীদেরকে নিয়ে গল্প করতেছেন, আপনি যে আড্ডা দিচ্ছেন, আপনার আড্ডাটাকে আমার আল্লাহ আরশে আজিমে বড় মজা কইরা কইরা দেখতেছে, মজা করে দেখতেছে। আল্লাহ আমি জিব্রাইলকে পাঠাইছে। যারা বলেন কাকে পাঠাইছে? আমি জিব্রাইলকে পাঠাইছে। আমার পছন্দের, আমার রুচির কথাও বলতাম। আপনি বলেন 3টা রুচি, আবু বকর বলে 3টা রুচি, ওমর বলে 3টা রুচি, আলীও বলে কয়টা? আর জোরে কন, কয়টা 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 কয়টা? 3টা। জোরে বলেন কয়টা রুচি? সবাই কয়টার কথা কয়? 3টার কথা। জিব্রাইল বলে আমি জিব্রাইলের কাছেও 3টা রুচি হয়। জিব্রাইল 3টা শেষ করছে। জিব্রাইল 3টা বলার পরে, এটা আর বলবো না, জিব্রাইল 3টা বলার পরে আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে জিব্রাইল রে, আমার বন্ধুর 3টা রুচির কথা বলল, আবু বকর 3টা রুচির কথা বলল, ওমর 3টা রুচির কথা বলল, ওসমান 3টা রুচির কথা বলল, তুমি যে জিব্রাইল 3টা রুচির কথা বলল, একটু জানায়া দাও আমি আল্লাহর কাছেও 3টা রুচি হয়। জুড়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বল তিনটা রুচি আল্লাহর কাছেও। এই শেষ তিনটা রুচির কথা আমরা একটু শুনি। আল্লাহর কাছে এক নাম্বার রুচি হলো যার যার সামর্থ্য ব্যয় করা, যার যার সামর্থ্য ব্যয় করা দ্বীনের জন্য। যুবক তার যৌবন ব্যয় করবে, বুড়া তার অভিজ্ঞতা ব্যয় করবে, আলেম তার এলেম ব্যয় করবে। আমি বক্তা বলতে পারি আমি এই বলে বলে আমি দ্বীনের রাস্তায় খরচ করব। এক কথায় যার যা সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দ্বীনের কাজ করা, এটা আল্লাহর কাছে পছন্দ। এক নাম্বার। দুই নম্বরে আল্লাহর কাছে পছন্দ হলো আস-সাবরু ইনদাল ফাকা, অভাবের সময় ধৈর্য ধারণ করা, এটা আল্লাহর কাছে পছন্দ। যারা বলেন কার কাছে পছন্দ? অভাবের সময় ধৈর্য ধারণ করা, এটা কার কাছে পছন্দ? আল্লাহর কাছে পছন্দ। এটাও আর বিস্তারিত বলবো না। তিন নম্বরে আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিব্রাইল বন্ধুর কানে কানে জানায়া দাও আমি আল্লাহর কাছে তিন নম্বরে রুচি হলো আল বুকাউ ইনদান নাদামা। আওয়াজ দিয়া মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। হয় নাই? আরেকটু জোরে আল্লাহু আকবার। আল বুকাউ ইনদান নাদামা। আল্লাহ বলেন লজ্জিত হইয়া কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, এটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়। ও মুসলমান, এখানে এমন কে আছেন হাত উঠায় বলবেন হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই? কে বলতে পারবেন? একজন লোক সাহস করে বলেন দেখি, আব্দুল্লাহ আমার জীবনে কোনো গুনাহ নাই। এই কথা আমরা কেউ বলতে পারবো? না না না, আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না। মানুষ হিসাবে কম আর বেশি গুনাহ আছেই। কথা বলেন ঠিক বললাম কিনা? গুনাহ করলে অনেক সময় সমাজের মানুষ সিসি করে, ঘৃণা করে, এটা সুদখোর, এটা ঘুষখোর, এটা সুর, এটা জুয়াখোর। মানুষ ঘৃণা করে কি করে না? সিসি করে কি করে না? মানুষ অনেক সময় এমনটা করে কি করে না? খুব ভালো করে বুঝেন, মানুষ আমাকে আপনাকে ঘৃণা করে। আমি যদি জিনা করি আপনারাও আমাকে ঘৃণা করবেন। কিন্তু জানেননি রহমান, যে রহমান আমাকে বানাইছে আপনাকেও বানাইছে, যে রহমান সূর্যের আলো দেয়, যে রহমান চন্দ্রের আলো দেয়, যে রহমান বাতাস দেয়, যে রহমান খাবার দেয়, ওই রহমানের কাছে যদি হাজার কোটি নাফরমানি করো কেন করো রে বান্দা, হাজার অপরাধও যদি করো, আর যদি মৌতের সাকরাত জারি হওয়ার আগে একটা বার যদি লজ্জিত হইয়া রবের কুদরতি কদমে সিজদা দিয়া ডাক মারতে পারো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, এমন গুনাহ করছি আব্বা জানলে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিবে, এমন অপরাধ আছে এলাকার মানুষ জানলে আমাকে থুতু দিবে, কিন্তু তুমি জানো, জানার পরেও তুমি আমার খাবার বন্ধ করো নাই, জানার পরেও তুমি আমার জন্য বাতাস বন্ধ করো নাই, জানার পরেও তুমি আমার জন্য কোনো কিছুই বন্ধ করো নাই। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, অপরাধ করেছি আর করব না, চোখের পানিটা সাইরা দিয়া একটা ডাক মারলে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে যায়। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহর রহমতের দরিয়ায় জুস উঠে যায়, আমার আল্লাহ ডাক দেয়। শুনেন, অনেক সময় ছোট বাচ্চা বা বাচ্চারা ঘুমায়, ছোট কুলের বাচ্চা ঘুমায় প্রস্রাব পায়খানা করে দেয়, মা বিছানার মধ্যে রাখছে, কাজ করতেছে ধানের বাহিরে, হঠাৎ করে আব্বা ঢুকছে, ঢুইকা দেখে বাচ্চার শরীরে পায়খানা কইরা সব সিধায় ফাড়াইয়া শরীর নষ্ট, বিছনা শেষ। দেখবেন বাবারা একটা কাজ করে, নাক ধরে ওই ওই বিলাতির মা কই গো, কথা কন, হ্যাঁ এই কই গো, আইলা না, শেষ। মা দৌড়াইয়া আসে, আব্বা কিন্তু নাক ধরছে, কথা কন, দৌড়াইয়া আইসা কি করে, আম্মাও নাক ধরে, এমনি দিয়ে বহা, কইচা গেছে গা, কি হইছে, দেখি দেয় না, দমক দিয়া আম্মা বাচ্চাটারে লাথি দিয়া ফালাইয়া দেয়, কথা কন না। ওই পায়খানাওয়ালা শরীরটা আম্মা কোলে নেয়, কোলে নিয়া দুইটা ডান হাত ধইরা নিয়া পরিষ্কার করে, সাবান লাগায় ধয়, ধইয়া আম্মা পুকুরে ফেলায় দেয়, কথা কন না কেন, দইয়া নিজের আঁচলটা দিয়া সুন্দর করে মুছে, যুবকরে বুঝ, একটু বুঝ, আঁচলটা দিয়া মুছে,
মুইচা মা বুকের সাথে জড়ায়, বুকের সাথে জড়াইয়া আবার বিছানায় যায় বুকের দুধ খাওয়ায়। কথা ঠিক বললাম না বেঠিক বললাম? ও কলিজার টুকরা যুবক, তোমার এলাকার সন্তান হয়ে তোমার দুইটা পা ধরে বলে শোনো, দুনিয়ার মার ভিতরে কতটুকু দয়া। এই মা যদি পায়খানাওয়ালা শরীরটাকে ফালাইয়া দিতে না পারে, আমার আল্লাহ ডাক দেয়, বন্দা তুই নামাজ পড়স নাই তোর শরীরে নাপাক, তুই রোজা রাখস নাই তোর শরীরে নাপাক, মিথ্যা বলছো তোর শরীরে নাপাক লাগছে, গুনাহ করছো জিনা করছো শরীরে নাপাক লাগছে। দুনিয়ার মানুষ শিশি করে নাক ধরে, কিন্তু আমি আল্লাহ তোর মায়ের চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আল্লাহ। আমি আল্লাহর নাকে ধরব না, লাথি দিয়েও ফেলে দিব না, দূরেও সরাইয়া দিব না। আয় রে বান্দা আয়, আমার রহমতের ছায়া তোলে আয়, চোখের পানি ছাইড়া দে, আমি আল্লাহ তোকে রহমতের কুলে উঠাইয়া নিব। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য মুহতারাম ভাইও আমার আপনার তওবা করা দরকার আছে না নাই? জোরে বলেন। তওবা এখন করবেন না কয়দিন পরে? এটা শয়তানের একটা বড় ধোঁকা। এখন না কয়টা দিন পরে কর, কথা কোন ঠিক না? না এখনই করতে হবে। কেন বলা যায় না আজকে রাত্রে ঘুমাবো, আগামীকালকে আমার জানাজাও হতে পারে। জোরে বলেন, পারে কি পারে না? কত মানুষ রাত্রেবেলা স্বামী আর স্ত্রী এক বিছানায় ঘুমায়, সকালবেলা স্ত্রী ঘুম থেকে উঠে স্বামীর খবর নাই, স্বামী ঘুম থেকে উঠে স্ত্রীর খবর নাই। এমন ঘটনা ঘটে কি ঘটে না? আওয়াজ দিয়া বলেন, ঘটে কি ঘটে না? ও মুসলমান, ও মুসলমান, একটু কথা আপনাদেরকে সংক্ষেপে বলেই যাই, শোনান। মক্কার হেরেমের সীমানায় তওয়াফ করতেছি, তওয়াফ করার সময় হঠাৎ তাকাইয়া দেখি একটা লোক খাস করে দেয়া আল্লাহর কাবার গিলাফের সাথে মাথাটা লাগাইছে। বিশাল দেহর অধিকারী মানুষ, পিছনে পিছনে আমিও গেছি, দেখি কিছু করা যায় কিনা, আমিও পারি কিনা। এক পর্যায়ে আরেকটা তওয়াফ ঘুরে আইসা দেখি এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, এমন ঘটনা আমার আপনার জীবনে ঘটতে পারে কি পারে না? আওয়াজ দিয়া বলেন, পারে কি পারে না? আবারও আপনাদের এলাকার সন্তান হিসাবে প্রত্যেকটা মানুষের ছোট বড় নারী পুরুষ সবার পায়ে আমার দুইটা হাত রাইখা বইলা গেলাম, বাবা এখনো সময় আছে, ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, দ্বীনের পথে ফিরে আসো। দুনিয়াতে যা দেখতেছো বাবা এগুলো সব বুংবাং, এগুলো সব বুংবাং। চক্ষু দুটো বন্ধ হয়ে গেলে আমার কলিজার টুকরা সন্তান সেও বুঝি আমাকে ঘর থেকে বের করে দিবে। জোরে বলেন, দিবে কি দিবে না? শুধুমাত্র চক্ষু দুটো বন্ধ হইলে যে সন্তানের জন্য কাঁদি, ওই সন্তান আমার কাপড়ের কাপড় লাগায়া বাঙ্গা কবরে ঢুকাইয়া বুকের উপর দাঁড়াইয়া ওই সন্তান মাটি দিবে। টাকার জায়গায় টাকা থাকবে, পয়সার জায়গায় পয়সা থাকবে, বাড়ির জায়গায় বাড়ি থাকবে, বউয়ের জায়গায় বউ, সন্তানের জায়গায় সন্তান, শুধুমাত্র আমার প্রাণ পাখিটা থাকবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবা আবারও বলছি, মরণের আগে ফিরে আসা দরকার আছে না নাই? যারা বলেন ফিরে আসা দরকার আছে। আল্লাহ যেন মরণের আগে আমাদের সকলকে তওবা নসিব করে, সকলে বলেন আমিন। আচ্ছা, এখন দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব, সে নুজুলের রহমতের সময়, দোয়া কবুল হওয়ার সময়, দোয়া কবুল হওয়ার সময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তবে দোয়ার আগে একটা কথা বলছি, ঠান্ডা